তিনি যদি আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় হয়ে থাকেন আমরা বিশ্বাস করি তিনি পারেন, জানেন, কিন্তু তিনি বাস্তবে সে রূপ দিতে ব্যর্থ হয়েছেন। তার কারণ তার এই 14-15 মাসে আইনের শাসন তিনি প্রতিষ্ঠিত করতে পারেন নাই। একটি দেশ চলবে, একটা জাতি সুশৃঙ্খল থাকবে প্রশাসনিক অবকাঠামোর উপর দাঁড়িয়ে। প্রশাসনিক অবকাঠামো হলে বাংলার শক্তি, একটা দেশের মেরুদণ্ড। সেই মেরুদণ্ডহীন একটা সরকার যিনি তার পার্লামেন্ট গঠন করেছেন, তার ডানে বামে কোনো দক্ষতা সম্পন্ন লোক, দক্ষতা সম্পন্ন উপদেষ্টা আজও পর্যন্ত দেখতে পাই নাই যে জাতির সামনে যে কমিটমেন্ট দিয়েছে, একটা কমিটমেন্ট তারা ভালোভাবে বাস্তবায়িত করে জাতিকে দেখাতে পেরেছে। আপনারা কি জানেন না, আজ 15 মাস বা 16 মাস হয়ে গেল তিনি ক্ষমতায়, এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, এদের রক্ত দিয়ে তিনি এই বাংলার প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনি যদি জানতেন যে আপনার দ্বারাই দেশ চালানো সম্ভব না, তাহলে আপনি কেন এই দায়িত্ব নিয়েছিলেন? দেশের দায়িত্ব কেন আপনি কাঁধে নিয়েছিলেন? আমি আপনাকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী, আপনি অর্থনীতিবিদ, আপনি দেশ চালাইতে পারবেন না, আপনি এই দায়িত্ব নিলেন কেন? আপনি জাতিকে আশার বাণী কেন শুনালেন? আপনি কি দিয়েছেন এই 18 মাসে? আপনি কি দিয়েছেন জাতিকে? আপনি পারেন নাই আপনার শাসন আমলে আইনের শাসন ঠিক রাখতে। দেশ কিভাবে চলবে? হ্যাঁ, আপনি দিবালোক একটা খুন হয়েছে, সেই খুনের আসামিদেরকে ধরতে পারেন না। সেই শহীদদের আবার আন্দোলন করতে হচ্ছে বিচারের জন্য, ন্যায্য অধিকার পাওয়ার জন্য। তার কারণ কি? এর দায়ভার সম্পূর্ণ আপনার। এর জবাব বাংলার জনগণের কাছে আপনি দিয়ে যাবেন, নচেত আপনি মরেও শান্তি পাবেন না। আপনি এবার কতদিন বাঁচবেন? আপনার 84 বছর বয়স হয়ে গেছে। আমি বলবো ওসমান হাদির বিচার করে পৃথিবীর বুকে দৃষ্টান্তমূলক একটা শান্তির ব্যবস্থা করে যান, একটা ইতিহাস লিখে যান, মরার আগে অন্তত একটা ভালো কাজ করে যান।